সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি এমএইচ বকুল, আর তোমরা দেখছো ইজিটেক এডুকেশন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সাথে আজ আমরা আলাপ করব তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.1 অধ্যায়টি নিয়ে। বন্ধুরা, এই অধ্যায়টি তোমরা জানো, এই অধ্যায়ের ম্যাথগুলো করতে গেলে আমাদের বেশ কিছু সূত্র জানতে হয়। যে সূত্রগুলোর বেশিরভাগই তোমরা নিচের ক্লাসে অর্থাৎ অষ্টম শ্রেণীতে তোমরা এগুলো শিখে এসেছো। আমরা তারপরেও সেই শেখা বা সেই জানা সূত্রগুলো আমরা আর একবার সুন্দরভাবে আয়ত্ত করে নিব, যাতে করে আমাদের অনুশীলনীর অঙ্কগুলো করতে গেলে 3.1 এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে আমাদের যেন কোথাও কোনো হেজিটেশন বা কোনো অসুবিধা না হয়। বন্ধুরা, তার আগে বলে নিচ্ছি, তোমরা যারা আমার চ্যানেলে, যদি এটা ফার্স্ট ভিজিট হয় তোমাদের, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুল করবা না। আর পাশে আসা বেল বাটনটি অন করে অল অপশনটি চালু করে রাখবে, যাতে করে আমরা এই চ্যানেল থেকে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশনটা সবার আগে তোমরা পেতে পারো। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুল করবা না, এবং শেয়ার করে বন্ধুদেরকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দিবে। বন্ধুরা, চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। দেখো, মূল আলোচনা হলো আমরা কিছু সূত্র নিয়ে কথা বলবো। যেমন প্রথম সূত্রটা তোমরা দেখতে পাচ্ছ, সূত্র নাম্বার 1, সেটা হচ্ছে a স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা তোমরা এই সূত্র অনেক আগে থেকে জানো, এবং এই সূত্রটি কিভাবে আসে সেটাও তোমরা জানো। আমি সেই ব্যাখ্যাটা দিতে যাব না, তারপরে অল্প করে বলি। এই a প্লাস বি হোল স্কোয়ার, দেখো a প্লাস বি হোল স্কোয়ার মানে কি? a প্লাস বি ইন্টু a প্লাস বি আমরা এভাবে লিখতে পারি। এখন যদি দেখো তো, আমরা এই দুটো যদি গুণন করি, দেখো a দিয়ে আগে এটিকে গুণ করব, a দিয়ে a প্লাস বিকে গুণ করব, আবার প্লাস দিয়ে b দিয়ে a প্লাস বিকে গুণ করব। দেখো তো কি হয়, এটা গুণ করলে a স্কোয়ার হয় প্লাস ab হয়, আর এখানে গুণ করলে প্লাস এই b আর a গুণ করলে একটা ab হয় প্লাস b স্কোয়ার হয়। দেখো কি সুন্দরভাবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হয়। এই সূত্রগুলো কিন্তু এইভাবে আসে। ঠিক তুমি যে মাইনাসেরটা দেখতে চাও, তাহলে এখানে তোমাকে দুইটা মাইনাস দিতে হবে, এখানে দুইটা মাইনাস দিতে হবে, যে এখানেও মাইনাস দিলাম, এখানেও মাইনাস দিলাম। এখন কি হবে দেখো তো, যেখানে যেখানে প্লাস আছে সেখানে তোমরা মাইনাস দিয়ে দাও, যেখানে যেখানে প্লাস আছে সেখানে মাইনাস দিয়ে দাও। বন্ধুরা, যেখানে প্লাস আছে তোমরা মাইনাস করে দাও, দেখো একই জিনিস চলে আসবে। তাহলে আমরা কি করব, এখানে যদি গুণ করি a স্কোয়ার হবে, আর এই মাইনাস একটা ab হবে, তারপরে এখানে প্লাস b আর এই এখানে একটা মাইনাস হবে, মাইনাস b হবে। দেখো তাহলে এখানে এই মাইনাস b আর প্লাস a গুণ করে কি হবে, মাইনাস ab হবে, আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এখানে প্লাস b স্কোয়ার হবে। এখন যদি তোমরা এটা যোগ করো, দেখো এই মাইনাস ab আর মাইনাস ab মাইনাস 2ab হয়ে গেল, এখানে স্কোয়ার এখানে বি স্কোয়ার। এই সূত্রগুলো সিম্পলি ব্যাপার, সেটা তোমরা জানো, অনেক আগে থেকেই জানো। তো আমরা কথা বলবো হচ্ছে আসলে একটু অ্যাডভান্স, এই চ্যাপ্টারের অ্যাডভান্স সূত্র নিয়ে। যেমন দেখো, প্রথম সূত্র আছে অনুসিদ্ধান্ত। তোমরা দেখতে পাচ্ছ যে অনুসিদ্ধান্ত 1 কি বলা আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। বন্ধুরা, এই সূত্রগুলো মুখস্থ কম করবে, তোমরা সূত্রগুলো মুখস্থ লাগবে, কিন্তু সেই মুখস্থটা কম করবে। মুখস্থের আগে সেই সূত্রটা বোঝার চেষ্টা করবে যে আসলে কোনো লজিক আছে কিনা এর মধ্যে, এই সূত্রটা যে এইটা সমান এটা হলো, এর কোনো লজিক আছে কিনা। চলো আমরা সেই লজিক যদি খুঁজতে যাই, যদি আমরা 1 নম্বর অনুসিদ্ধান্তটা দেখি, কি অনুসিদ্ধান্তটা, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো আমরা অনুসিদ্ধান্ত 1 দেখব। আমরা যদি অনু 1 দেখি আমরা, তাহলে দেখো তো কি হবে। তো
তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি বলা হলো? তারও আগে একটা কথা বলতে পারি তোমাদের, যে দেখো তো আমরা যদি সূত্র একটা লিখতে যাই, আমরা সূত্র এক যদি লিখি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বন্ধুরা এই জিনিসটা আমরা যদি কোনোভাবে কোনো মানে পুরো পক্ষটাই বাম পক্ষ যদি ডান পক্ষে আনি আর ডান পক্ষ যদি বাম পক্ষে নেই, তাহলে কোনো পরিবর্তন হয় না, চিহ্নেরও কোনো পরিবর্তন হয় না, সেই কাজটা আমরা করতে পারি। অর্থাৎ আমরা যদি এটাকে এরকম করি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটার সমান যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখি, তাহলে তো লেখা যায়। এখন দেখো আমাদের অনুসিদ্ধান্ত হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বাম পাশে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে। তাহলে তুমি এই এ স্কোয়ারটা রাখো, এই পাশে এ স্কোয়ার রাখো আর এই পাশে প্লাস বি স্কোয়ারটা রাখো। দেখো তো এখন এই প্লাস 2ab কি যদি আমরা সাইড চেঞ্জ করি, যদি বাম পাশে পাঠিয়ে দিই, তাহলে কি হবে? এটা নিশ্চয়ই মাইনাস 2ab হয়ে যাবে। দেখো সমান সমান কি হয়? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হয়। দেখো যে 1 নম্বর সূত্র থেকে কিন্তু আমরা 1 নম্বর অনুসিদ্ধান্তে আসতে পারি। এইটা হলো একটা কথা। আর একটা কথা হলো বোঝার চেষ্টা করবে এইভাবে, যে এ স্কোয়ার বি স্কোয়ার সমান আমরা ধরো আমরা এখানে 2abটা মুছে দিলাম, যে এ স্কোয়ার বি স্কোয়ার সমান আমরা হঠাৎ করে কি লিখে ফেললাম? এ প্লাস বি হোল স্কোয়ার। এই দুইটা পক্ষ কি সমান হবে? বন্ধুরা এই দুইটা পক্ষ সমান হবে না, কারণ এই পক্ষটাকে যদি ভেঙে দাও তুমি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ একটা প্লাস 2ab এখানে বেশি থাকবে। তুমি যদি সেই একটা প্লাস 2abটাকে যদি এখানে মাইনাস 2ab করে দাও, তাহলে কি হবে? যে এখান থেকে একটা প্লাস 2ab বেরোবে আর এই মাইনাস 2ab দুইটা পাশাপাশি কাটা যাবে। কাটা গেলে কি থাকবে? আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে। তোমাদের এইভাবে একটু রিয়েলাইজ করে এই সূত্রগুলো মাথায় রাখতে হবে। অনুসিদ্ধান্ত 2-এ দেখো তো কি বলা আছে বন্ধুরা? অনুসিদ্ধান্ত 2-এ বলা আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো এটাও কিন্তু আমরা 2 নম্বর সূত্র থেকে আমরা এই 2 নম্বর অনুসিদ্ধান্তে চলে আসতে পারি। দেখো 2 নম্বর সূত্র তোমরা জানো কি? 2 নম্বর সূত্র যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা দেখো তো এখান থেকে কিন্তু আমরা 2 নম্বর অনুসিদ্ধান্তে আসতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা যদি এই পক্ষটাকে আগে লিখি, দেখো তো আগের মতোই, যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা সমান আমরা এই ডান পক্ষটাকে বাম পক্ষে আনলাম আর বাম পক্ষে আছে এ প্লাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার। সেই এ মাইনাস বি হোল স্কোয়ারটাকে যদি আমরা বাম পক্ষে পাঠিয়ে দেই, তাহলে তো দেওয়া যায়। এখন দেখো তো 2 নম্বর অনুসিদ্ধান্তে আছে আমাদের এ স্কোয়ার আর বি স্কোয়ার থাকবে, বাম পাশে আর কিছু থাকবে না, এইটা থাকবে আর এটা থাকবে। সেই দুটো তোমরা লেখো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুটো লেখো সমান সমান। আগে ডান পাশে যেটা আছে সেটা তো লিখে নাও যে এ মাইনাস বি হোল স্কোয়ার ডান পাশে আছে। এখন দেখো তো এই মাইনাস 2abটাকে যদি আমরা সাইড চেঞ্জ করে ওই পাশে পাঠিয়ে দেই, তাহলে সেটা নিশ্চয়ই প্লাস 2ab হবে। হ্যাঁ, এখন তোমরা যেটা খেয়াল করবা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা চাইলে এ প্লাস বি হোল স্কোয়ারও লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ারও লিখতে পারি। এখন এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম, যদি আমরা এটা মুছে দিই, দেখো যেখানে মুছে দিলাম কিছু নাই, তাহলে মুছে দিই যদি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা হঠাৎ করে লিখে ফেললাম কি? এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে কিন্তু একটা জিনিস বেশি আসবে। আমরা যদি এটা ভেঙে দিই, এই যে মাইনাস 2abটা বেশি আসবে। তো মাইনাস 2abটাকে ভ্যানিশ করা যাবে কি দিয়ে? নিশ্চয়ই অপোজিট কিছু দিয়ে, প্লাস 2ab দিয়ে। তুমি যদি এখানে একটা প্লাস 2ab লিখে দাও, তাহলে কিন্তু আমাদের সেই অনুসিদ্ধান্তটা হয়ে গেল। বন্ধুরা এইভাবে আমাদের সূত্রগুলো রিয়েলাইজ করতে হবে। আমি এই অনুসিদ্ধান্ত 1 আর 2 আবার একটু দেখাচ্ছি যে একে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা, অর্থাৎ এই দুটো সমান একবার আমরা এ প্লাস বি হোল স্কোয়ারও লিখতে পারি, আবার আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারও লিখতে পারি। দেখো এখন লিখতে গিয়ে আমরা এখানে দেখবো যে প্লাস 2ab বেশি লিখে ফেলছি, সেইটা আমরা মাইনাস 2ab করে দিব। আর এখানে দেখবো মাইনাস 2ab বেশি লিখে ফেলছি, তাহলে আমরা প্লাস 2ab করে দিব।
এখন তোমরা যদি এই ক্যালকুলেশন করো, এটা ভাঙিয়ে দিলে এখানে একটা মাইনাস টু এবি আর এই প্লাস টু এবি শেষ হয়ে যাবে, থাকবে শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ ডান পক্ষে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বাম পক্ষে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক এইভাবে কিন্তু বন্ধুরা আমরা দেখলাম সূত্র, আমরা দেখলাম অনুসিদ্ধান্ত 2, 1 এবং 2। চলো আমরা অনুসিদ্ধান্ত 3 নম্বরটা দেখতে চাই। অনুসিদ্ধান্ত 3-এ বলা আছে, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আচ্ছা দেখো তো এখানে যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার এটা কি ভাঙি, তাহলে কি হয় দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটাকেই যদি আমরা ভাঙি তাহলে কি হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এই সূত্রকে ভাঙলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার 1 নম্বর সূত্র, তোমরা এটা জানো। এখন এইখানে যদি আমরা একটা কাজ করি, দেখো তো কি কাজ করব, আমরা একটা কাজ করব এ স্কোয়ার তারপরে হচ্ছে মাইনাস একটা 2ab যদি আমরা দেই প্লাস বি স্কোয়ার। দেখো তো আমাদের ছিল হচ্ছে প্লাস 2ab, আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে মাইনাস 2ab। তাহলে আমরা যদি আবার প্লাস 2ab-তে ফেরত আসতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমরা যদি এখানে একটা প্লাস 4ab দেই, বন্ধুরা এই ক্যালকুলেশন তোমরা একটু দেখো তো, আমরা যদি একটু এখানে এই প্লাস 4ab করে দিলাম, এখন দেখো তো আগের লাইনে ফিরে আসা যায় কিনা। এই প্লাস 4ab থেকে মাইনাস 2ab বাদ যাবে, তাহলে থাকবে হচ্ছে প্লাস 2ab হলো। তাহলে তো এই একই অবস্থায় আসা গেল। এখন আমরা কি করব, এই 4ab-টাকে টাচ করব না, টাচ না করে এইটা সমান কি হয়, তোমরা 2 নম্বর সূত্র থেকে জানো যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে থাকলো একটা 4ab। দেখো আমাদের কিন্তু অনুসিদ্ধান্ত 3 হয়ে গেল, আমরা অনুসিদ্ধান্ত 3টা কিন্তু দেখে ফেললাম। এখন আমি তোমাদের প্রথমেই একটা কথা বলে দিয়েছিলাম যে তোমরা মুখস্থ কম করবে, সূত্র মুখস্থের দরকার আছে, তবে সেই মুখস্থটা কম করবে, আগে বুঝে নিবে। এখানে এই সূত্রটা তোমরা যদি বুঝতে চাও তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান অনুসিদ্ধান্ত 3-এ বলা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, ফট করে বলা আছে। তখন তোমাকে চিন্তা করতে হবে, আমি যদি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে যাই তাহলে এখানে আমার একটা মাইনাস 2ab আসলো, এখানে কিন্তু ছিল হচ্ছে প্লাস 2ab, তাহলে এখানে আমার আসলো একটা মাইনাস 2ab। তাহলে নিশ্চয়ই আমি এমন সংখ্যা নেব, অর্থাৎ 4টা ab নিলাম প্লাস 4টা ab নিলাম, তার মধ্যে এই মাইনাস 2টা ab বাদ যাওয়ার পরেও যেন প্লাস 2ab থাকে, তাহলে তো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটাই হয়ে যাবে। বন্ধুরা এইটা হলো আমরা অনুসিদ্ধান্ত 3 দেখলাম। চলো তো আমরা অনুসিদ্ধান্ত 4-এ দেখি কি বলা আছে। দেখো অনুসিদ্ধান্ত 4-এ বলা আছে ঠিক 3-এর অনুরূপ একটা অনুসিদ্ধান্ত। 3-এ যা দেখলাম আমরা, 3-এ দেখেছিলাম হচ্ছে এরকম যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক অনুসিদ্ধান্ত যদি আমরা 3 কাজ করি, যে অনু 3 নয়, অনু 4-এ যদি আমরা কাজ করি, অনু 4-এ কি হবে দেখো তো, অনু 4-এ হবে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হবে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। বন্ধুরা এইটা হলো আমাদের অনুসিদ্ধান্ত 4। দেখো অনুসিদ্ধান্ত 4টা কীভাবে আসে, আমরা 3-এর মতো করে 4-ও দেখি। আমরা এই দিক ভাববো না, আমরা এ মাইনাস বি এই ফর্মুলাটা সমান কিন্তু জানি 2 নম্বর সূত্র, যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা কি করলাম, আমরা হঠাৎ করেই এখানে প্লাস লিখবো। দেখো যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কেন লিখলাম, যে আমরা অনুসিদ্ধান্তের এই পাশে যে এ প্লাস বি হোল স্কোয়ার আছে আমরা সেই এ প্লাস বি হোল স্কোয়ার লিখলাম, তাহলে হয়ে গেল। কিন্তু সমস্যাটা বাতলো যে এখানে এ প্লাস বি তো আমাদের মাইনাস 2ab ছিল, তাহলে মাইনাস 2ab ছিল, আমরা যদি সেই মাইনাস 2ab আনতে চাই তাহলে নিশ্চয়ই একটা মাইনাস 4ab যদি আমরা নেই, তার সাথে প্লাস 2ab যদি আমরা যোগ বিয়োগ করি, তাহলে দেখো এই মাইনাস 2ab-এর মধ্যে থেকে মাইনাস 4ab-এর মধ্যে থেকে প্লাস 2ab বাদ গেলে মাইনাস 2ab থাকে। তার মানে কি করব, আমরা এখানে একটা মাইনাস 4ab দিয়ে দিব। দিয়ে দিলে কি হয়, যে জিনিসটা হয় দেখো, আমরা এখন 4ab দিকে তাকাবো না, এইটা মিলে একটা সূত্র বানাই দিব। সমান কি হয় দেখো, এ প্লাস বি
হোল স্কোয়ার হয়, আর বাইরে একটা -4ab তো আছেই। বন্ধুরা এইটা হলো আমাদের অনুসিদ্ধান্ত 4। তো অনুসিদ্ধান্ত 4, তাহলে তোমরা মনে করবা যে অনুসিদ্ধান্ত 4-এ যখন এই কথাটা বলা আছে যে a - b হোল স্কোয়ার সমান হচ্ছে a + b হোল স্কোয়ার, তখন তুমি খেয়াল করবা যে আমার তো এখানে -2ab আসতে হবে, কিন্তু এই সূত্রটা ভেঙে দিলে -2 আসবে না, +2ab আসবে। তখন যদি একটা বাইরে -4ab দিয়ে রাখো, তাহলে ওই 4ab থেকে এই +2ab বাদ যাওয়ার পরে কিন্তু -2ab আসবে, অর্থাৎ a স্কোয়ার - 2ab + b স্কোয়ার আসবে। তখন কিন্তু আমরা এই সূত্রটা পেয়ে যাবা। বন্ধুরা এটা দেখলাম আমরা অনুসিদ্ধান্ত, কি দেখলাম 4। চলো আমরা দেখি তারপরে কি আছে। বন্ধুরা অনুসিদ্ধান্ত 5 আছে। আমরা যদি একটু অনুসিদ্ধান্ত 5টা দেখতে চাই। বন্ধুরা অনুসিদ্ধান্ত 5 আমরা যেখান থেকে আসতে পারি, কোথা থেকে আসতে পারি, সূত্র 1 এবং সূত্র 2 থেকে দেখো আমরা এই অনুসিদ্ধান্ত 5-এ চলে আসতে পারি। আমরা এখানে যদি লিখি, দেখো যে সূত্র 1 এবং সূত্র 2 থেকে পাই, যে সূত্র 1 ও সূত্র 2 থেকে আমরা পাই, দেখো তো আমরা কি পাই। 1 নম্বর সূত্রে আছে a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। তোমরা এটা জানো, এটা সমান a + b হোল স্কোয়ার। আর 2 নম্বর সূত্র তোমরা জানো a স্কোয়ার - 2ab + b স্কোয়ার সমান a - b হোল স্কোয়ার। বন্ধু আমরা কিসের কাজ করতেছি? আমরা কিন্তু অনুসিদ্ধান্ত 5-এর কাজ করছি, যে a স্কোয়ার + b স্কোয়ার সমান যে a + b হোল স্কোয়ার + a - b হোল স্কোয়ার ডিভাইডেড 2 আসে, সেইটা কিভাবে আসে। দেখো আমরা এই দুইটা সূত্র যদি আমরা একটু কি করব, আমরা এই দুইটা সূত্র যদি আমরা যদি এই দুইটা সূত্র আমরা যোগ করি, তাহলে যোগ যদি করি, দেখো তো যোগ করলে কি হয়, এইটা কেটে যায়। দেখো এখানে আছে 2a স্কোয়ার প্লাস এখানে আসে 2b স্কোয়ার, এইরকম আসলো, সমান কি আসে দেখো তো। ওইটাও যদি আমরা যোগ করি ডান পাশে, তাহলে a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার, এরকম কিন্তু আসে। এখন যদি এখানে একটা 2 তোমরা কমন নাও, নিতেই পারো, 2 কমন নিলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার আসলো, সমান ওটা ওই পাশে রেখে দাও ওইভাবেই, a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার, যা ছিল তাই। এখন আমাদের দেখো অনুসিদ্ধান্ত 5 ছিল a স্কোয়ার + b স্কোয়ার সমান a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার ডিভাইডেড 2। আমরা কিন্তু তার কাছাকাছি চলে আসছি। আমরা এই 2টাকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে এখানে গুণন অবস্থায় আছে, ডান পাশে গিয়ে ভাগ অবস্থায় চলে যাবে। তাহলে দেখো তো ইমপ্লাইজ দ্যাট a স্কোয়ার প্লাস b স্কোয়ার যদি আমরা এখানে রাখি, তাহলে কি হয়ে যায়, এই হিসেবটা পরে, আগে ওই পাশে যা আছে সেটা লিখে নাও, a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার। এই যে 2 গুণন অবস্থায় ছিল, সেই 2 বন্ধুরা ভাগ অবস্থায় চলে গেল। দেখো এইটাই কিন্তু আমাদের সেই অনুসিদ্ধান্ত 5 হয়ে গেল। দেখো এই যে অনুসিদ্ধান্ত 5 আমরা এখানে লিখে রেখেছিলাম, অনুসিদ্ধান্ত 5 a স্কোয়ার + b হোল স্কোয়ার প্লাস a স্কোয়ার + b স্কোয়ার সমান a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার ডিভাইডেড 2। আমরা কিন্তু সেই অনুসিদ্ধান্ত 5টার কাজ করে ফেললাম। এখন এখানে আরেকটা কথা আছে, যে এই সূত্রটা, এখানে যে সূত্রটা দেখছো, এই সূত্র কিন্তু মাঝে মধ্যেই তোমাদের এই অবস্থায় লাগে, 2 × a স্কোয়ার + b স্কোয়ার সমান কি। তোমরা বেশি চিন্তা করবে না, এটা খুবই ইজি ম্যাথ। যে তোমরা তো এই সূত্রটা জানো, দেখো তোমরা তো এখন এই সূত্রটা জানলে, এই 2টাকে যদি তুমি এই পাশে পাঠিয়ে দাও, অথবা উভয় পক্ষকে যদি তুমি 2 দিয়ে গুণন করো, উভয় পক্ষকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমরা এই আরেকটা সূত্র পেয়ে যাই। আমি তোমাদের একটু এখানে ক্লিয়ার করে দেখাই। দেখো যে অনুসিদ্ধান্ত 5-এ বলা ছিল, দেখো অনুসিদ্ধান্ত 5-এ কি বলা ছিল, যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার ডিভাইডেড 2। বন্ধুরা এই সমীকরণটাকে যদি আমরা
এই সমীকরণটাকে যদি আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করি, তোমরা জানো কোনো সমীকরণের উভয় পক্ষকে একই সংখ্যা দিয়ে গুণ করা যায়, ভাগ করা যায়, যোগ করা যায়, বিয়োগ করা যায়, তাতে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো আমরা যদি এই সমীকরণের উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করি, তাহলে এই পাশে কি হবে, 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, আর ওই পাশে দেখো তো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2 ছিল, আর একটা 2 আমরা গুণন অবস্থায় দিলাম। দেখো এই 2 আর এই 2 কিন্তু কাটা যায়, তাহলে কি থাকলো, 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান থাকে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এই সূত্রটা কিন্তু তোমাদের ম্যাথ করতে এই অবস্থায়ও লাগবে, এই অবস্থায়ও লাগবে। তো এখানে আরেকটা কথা আমি বারবার বলছি যে সূত্র মুখস্থ করবা কম, কিন্তু বুঝবা, যুক্তি খুঁজবা যে এগুলো কিভাবে আসে। এই সূত্রটাই তুমি যদি ভাবো, অনেকে চিন্তা করে যে এই যে a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ারের মধ্যে এখানে প্লাস দিব না মাইনাস দিব, ধরো মুছে দিলাম আমি, এখানে প্লাস দিব না মাইনাস দিব। তো দেখো তো আমরা এই সূত্রটা যদি গুণন করে দিই, 2টা a স্কোয়ার আসতে হবে, 2টা b স্কোয়ার আসতে হবে। তাহলে খেয়াল করবে তোমরা, এখানে যখন প্লাস দিবা তখন কিন্তু তোমার a bটা কেটে যাবে, এখানে প্লাস দিলে a bটা কেটে যাবে, যে এর ভিতরে যে একটা 2ab আছে সেটা কেটে যাবে, এই প্লাস 2ab আর ওই মাইনাস 2ab কেটে যাবে যদি প্লাস দাও তোমরা। কেন একটু দেখো তো, প্লাস দিলে কোনো পরিবর্তন হয় না, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর ওখানে যদি প্লাস দাও তুমি, তাহলে এইটা ভেঙে দাও, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দেখো 2ab আর 2ab কেটে যায়, কি থাকলো, 2টা a স্কোয়ার আর 2টা বি স্কোয়ার, সেটা 2 কমন নেই, তাহলে এই পর্যায়ে চলে আসে। সেই জন্য তোমরা খেয়াল করবে, যখন আমরা a স্কোয়ার বি স্কোয়ার রাখবো তখন এখানে আমরা প্লাস দিব, a স্কোয়ার বি স্কোয়ার রাখতে গেলে প্লাস দিব। আর যখন a b সূত্র তোমরা করতে যাবা যে আমরা a স্কোয়ার বি স্কোয়ার রাখবো না, এগুলো যেন কেটে যায়, তখন এইখানে মাইনাস দিলে a স্কোয়ার আর বি স্কোয়ার থাকবে না, শুধু a b থাকবে। তোমরা দেখো যদি এখানে একটা মাইনাস তোমরা দাও তাহলে কি হয়, এইটা হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর ওখানে একটা মাইনাস থাকার কারণে দেখো তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন যদি তোমরা এই মাইনাসটা তুলে দাও, দেখো তো কি হয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই মাইনাসের কারণে, এই মাইনাসটার কারণে সমস্ত চিহ্ন বদলে যাবে, কি হবে দেখো তো, মাইনাস a স্কোয়ার হলো, আর এই মাইনাস 2abটা প্লাস 2ab হয়ে গেল, আর এই প্লাস বি স্কোয়ারটা মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। দেখেছো তোমরা? তাহলে দেখো এইটা হয়ে গেল। আমরা যদি এখানে, তাহলে দেখো এখানে দেখো এই মাইনাস a স্কোয়ার আর প্লাস a স্কোয়ার চলে গেল, প্লাস বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার চলে গেল, থাকলো কি, থাকলো হচ্ছে এই 2ab আর এই 2ab, এই 4ab। 4ab একটা সূত্র আছে, আমরা কিন্তু নেক্সটে এই আমরা সামনে 4ab সূত্রটা প্রমাণ করতে যাচ্ছি বন্ধুরা। তাহলে তোমরা দেখতে পাইছো যে অনুসিদ্ধান্ত 5 আমরা কিভাবে করলাম, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2। এখান থেকেও তোমরা সেই সূত্রটা ভাবতে পারো যে আমরা যদি মনে মনে যে এই সূত্রকে ভেঙে দেই, এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আসবে, আর এখানে যদি ভেঙে দেই a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আসবে, তাহলে এখানে মাইনাস 2ab আর প্লাস 2ab কেটে যাবে, তাহলে থাকবে কি 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2টা a স্কোয়ার হবে, 2টা বি স্কোয়ার হবে, আমরা কমন নিলে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। অর্থাৎ এই জায়গাটাতে এসে কিন্তু এইরকম হবে, 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, এই 2ab আর 2ab যখন কাটা যাবে। এখন আমাদের রাখতে হবে এই পর্যায়ে, কিন্তু আছে কিন্তু এই পর্যায়ে, তো এই নিচে যদি আমরা একটা 2 দিয়ে রাখি, সেই জন্যই নিচে 2 দিয়ে রাখা আছে, তাহলে এই 2 আর এই 2 দেখো কাটা যাবে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বাম পাশেও আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বন্ধুরা এইভাবে সূত্রগুলো নিয়ে তোমরা একটু নিজেরাই সুন্দর করে একটু লজিকগুলো খোঁজার চেষ্টা করবা, যে এই সূত্রগুলো আসলে যে এভাবে হয় এর কোনো লজিক আছে কিনা, এর কোনো যুক্তি আছে কিনা। বন্ধুরা চলো আমরা আচ্ছা এইখানে দেখতেই পাচ্ছ, আমি এটা তোমাদের দেখিয়ে দিয়েছি যে এইখান থেকে অনুসিদ্ধান্ত 5 থেকে কিন্তু আমরা আরেকটা সূত্র পাই, যে এই সমীকরণে উভয় পক্ষকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, এরকম
2 দিয়ে যদি গুণ করি 2 দিয়ে, তাহলে এই পাশেও একটা 2 দিয়ে গুণ করতে হবে। এই 2 আর এই 2 কাটা যাবে, কাটে কি থাকবে এখানে 2 × a² + b² সমান সমান এই 2 তো চলে গেছে, থাকছে a + b² প্লাস a - b²। বন্ধুরা এভাবে কিন্তু আমরা এই একই একটা সূত্র থেকে কিন্তু এটাও পাই, এই একটা সূত্র থেকে আমরা এটাও পাই। আচ্ছা চলো আমরা এবার দেখব অনুসিদ্ধান্ত 6 এ বি সমান এই জিনিসটা কি করে আসে। বন্ধুরা আমরা অনুসিদ্ধান্ত 6 দেখব। চলো আমরা এইগুলো মুছে দিতে পারি, এই দিকটা আমরা দেখে ফেলেছি, আমরা এই দিকটা চাইলে মুছে ফেলতে পারি। চলো আমরা অনুসিদ্ধান্ত 6 দেখব। বন্ধুরা অনুসিদ্ধান্ত 6 দেখব। এই যে আমি এখানে কিন্তু লেখা আছে এ বি সূত্র আর কি, এ বি সমান a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার। বন্ধুরা এই সূত্রটা কি করে আসে চলো আমরা একটু দেখি। এ বি সমান, এটাও আমরা যাব কোত্থেকে জানো, এটাও আমরা যাব হচ্ছে সূত্র 1 এবং সূত্র 2 থেকে যাব। দেখো তোমরা লিখতেই পারো সূত্র 1 ও সূত্র 2 থেকে আমরা কিছু একটা পাই। কি পাই দেখো তো, a² + 2ab + b², এইটা সমান কিন্তু a + b হোল স্কয়ার, এটা হচ্ছে 1 নম্বর সূত্র। আর a² - 2ab + b², এটা সমান কিন্তু a - b হোল স্কয়ার, এটা কিন্তু 2 নম্বর সূত্র। যদি আমরা এইটাকে বিয়োগ করি, তোমাদের আগেও আমি বলেছি তোমরা যখন a² + b² রাখতে চাও তখন প্লাস করবা, যোগ দিবা মাঝখানে। আর যদি ab রাখতে চাও যে a² + b² রাখবো না, এটা যেন কেটে যায়, তাহলে মাইনাস বিয়োগ করতে হবে, অর্থাৎ এই দুইটা সূত্রের মাঝখানে একটা মাইনাস দিতে হবে। যে দেখো যখন আমরা বিয়োগ করলাম তখন এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেল না, চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেল, সব চিহ্ন চেঞ্জ হয়ে গেল। এখন দেখো এই প্লাস -a² + a², এই -b² + b² কি থাকলো এখন দেখো তো, এখানে +2ab আর হলো +2ab, 4ab সমান থাকলো এখানে দেখো a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। বন্ধুরা আমরা a b সূত্রে নিয়ে আসব যে এই সূত্র এই পর্যায়ে কি করে আসে, তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, তাহলেই বুঝতে পারবা। দেখো বা আমরা যদি একটা কাজ করি, যে সেটা হলো এই 4টাকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দেই, যে আমরা এ বি রাখবো, যেহেতু এ বি সূত্র দরকার আমাদের, আমরা এ বি রাখবো। এ বি সমান কী হবে, তাহলে 4টা নিশ্চয়ই ওই পাশে ভাগ হয়ে যাবে। দেখো তো a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার ডিভাইডেড কিন্তু 4 আসলো। ঠিক এই 4টাকে আমরা কি করতে পারি, এই 4টাকে কিন্তু আমরা a + b হোল স্কয়ারের নিচে একবার 4 লিখতে পারি, মাইনাস দিয়ে এই যে মাইনাসটা মাঝখানে দিয়ে আবার a - b হোল স্কয়ারের নিচে আমরা এই 4টাকে ভেঙে দিতে পারি, দেওয়া যায়। তুমি যদি লসাগু করো আবার এই অবস্থায় চলে আসবে, দুইটার লসাগু 4 হবে, তখন a + b হোল স্কয়ার, এখানে মাইনাস a - b হোল স্কয়ার হবে। এখন দেখো তো আমরা কিন্তু এই m² + n² এই জিনিসটাকে কি mn একবারে হোল স্কয়ার দিতে পারি না, এটা কিন্তু আমরা পারি। খেয়াল রাখো, এটা যদি আমরা পারি তাহলে দেখো তো আমরা এখন এ বি সূত্রটাও মুছে দেবো। আমি একটু কাজ করবো, এখানে জায়গা দরকার। বন্ধুরা দেখো আমরা অনুসিদ্ধান্ত 6 মুছে দিলাম। এখন দেখো তো এইটাকে যদি আমরা a + b ডিভাইডেড এবার হোল স্কয়ার, আর নিচে যদি আমরা এই 4কে 2 স্কয়ার করি তাহলে তো করা যায়। আবার এখানে যদি আমরা a - b হোল স্কয়ার আছে, আর নিচে আমরা যদি 4কে 2 স্কয়ার করি, করা যায়। এখন আমরা এই যে m² / n² এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে স্কয়ার দিয়ে দেবো, তাহলে স্কয়ার দুইটার উপরেই থাকবে, ব্র্যাকেট যত দূর থাকবে তার উপরে এই স্কয়ার থাকবে। তাহলে এখানে দেখো এই দুইটা স্কয়ারকে আমরা দুইবার না লিখে যদি আমরা একবার লিখি তাহলে কি দাঁড়ায় দেখো তো, a + b আর নিচে 2 আছে, এই দুটাকে একবারে হোল স্কয়ার দিলাম, মাইনাস a - b আর নিচে 2 আছে, এইটাকে একবারে হোল স্কয়ার দিলাম। বন্ধুরা দেখো আমরা এ বি সূত্র পেয়ে গেছি। আমরা কিন্তু দেখো এই যে বি সমান, সুতরাং এ বি সমান কিন্তু আমরা এটা পেয়ে গেছি। আচ্ছা ঠিক তোমরা খেয়াল করেছো কি না,
এই 4ab-এরও একটা সূত্র আছে, 4ab-এর একটা সূত্র আছে। সেই সূত্রে কিন্তু আমরা এই যে এই সূত্র প্রমাণের এক পর্যায়ে কিন্তু এসে এই জিনিসটা পাইছি। দেখো খেয়াল করো, এক পর্যায়ে কিন্তু আমরা এই জিনিসটা পাইছি। কিভাবে পাইছি? এক সূত্র 1 আর সূত্র 2 লিখে যখন আমরা বিয়োগ করলাম, তখন a স্কোয়ার b স্কোয়ার কেটে গেল। কেটে যাওয়ার পরে এখানে মাইনাস 2bটা প্লাস 2b হয়ে গিয়েছিল, তাহলে প্লাস 2ab আর এ প্লাস 2b প্লাস 4ab। আর এই পাশে আমরা কি করলাম? বিয়োগ করলাম a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। দেখো আমরা এখানে কিন্তু 4ab সূত্রটাও পেয়ে গেলাম, আমাদের নতুন করে 4ab সূত্রটা প্রমাণ করা লাগলো না। তোমরা এখানেও একটু যুক্তি খুঁজবা যেটা কিভাবে হয়। দেখো যখন a প্লাস b হোল স্কোয়ার সমান লিখবা, তখন তো এখানে একটা স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হবে, অর্থাৎ একটা প্লাস 2ab থাকবে। আচ্ছা, আর এখানে যখন এইটা ভেঙে দিবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, আগে মাইনাস থাকার কারণে a স্কোয়ারটা হয়ে যাবে মাইনাস, তখন এই স্কোয়ারের সাথে এই স্কোয়ার কেটে যাবে। আর আগে মাইনাস থাকার কারণে মাইনাস 2ab এটা হবে প্লাস 2ab, তখন ওই প্লাস 2ab আর এই প্লাস 2ab 4ab হবে। আর এই প্লাস b স্কোয়ারটা মাইনাস b স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ b স্কোয়ার আর b স্কোয়ার কেটে যাবে। তুমি মনে মনেই ভাবতে পারবা যে এই দুটো কাজ করলে আসলে 4ab হবে। তখন তুমি 4ab সূত্র যখন দরকার, তুমি খুব ইজিলি 1 সেকেন্ডের মধ্যে তোমার মাথায় চলে আসবে যে 4ab সমান হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, মাঝখানে একটা মাইনাস দিয়ে আমরা a মাইনাস b হোল স্কোয়ার লিখবো। কেন? a প্লাস b হোল স্কোয়ার থেকে মধ্যে যে প্লাস 2ab আছে, ওইখানে a মাইনাস b হোল স্কোয়ারের মধ্যে একটা মাইনাস 2ab আছে, ওইটা কিন্তু আগে মাইনাস থাকার কারণে প্লাস হয়ে যাবে, তখন প্লাস 4ab হয়ে যাবে, আর a স্কোয়ার b স্কোয়ার কাটা যাবে। বন্ধুরা, এই হলো আমরা কিন্তু অনুসিদ্ধান্ত 6 পর্যন্ত দেখলাম, অনুসিদ্ধান্ত 6 শেষ করলাম। আচ্ছা চলো আমরা একটু সূত্র 3 তোমরা জানো, 3 দেখানোর কোনো অবকাশ নাই। এই দেখো সূত্র 3, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এটাও তোমরা আগের ক্লাসে দেখে এসেছো যে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা কি করে হয়? যদি আমরা a দিয়ে এই দুটোকে গুণ করি, a মাইনাস b প্লাস b দিয়ে যদি আমরা এই দুটোকে গুণ করি a মাইনাস b, এই তো কাজ। দেখো তো, এইটা গুণ করলে হয় a স্কোয়ার, আর এইটা গুণ করলে হয় মাইনাস ab, আর এখানে হয় মাইনাস এখানে হয় প্লাস ab আর এখানে হয় প্লাস মাইনাসে মাইনাস b স্কোয়ার। দেখো এই মাইনাস ab আর প্লাস ab চলে যায়, কি থাকে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটা তোমরা অনেক আগে থেকেই জানো, তারপরেও আমি তো বলেছি যে আমরা পুরাতন জানা জিনিসগুলো আমরা আবার একটু নতুন করে দেখব, আমাদের উদ্দেশ্য কিন্তু তাই ছিল। তাহলে তাই যদি হয়, আমাদের 3 নম্বর সূত্রটা কিন্তু দেখা হয়ে গেল, 3 নম্বর সূত্র দেখা হয়ে গেল। এখন দেখো আমরা একটু 4 নম্বর সূত্রটা দেখব। 4 নম্বর সূত্রে কি বলা আছে? তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে 4 নম্বর সূত্রে বলা আছে যে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু এক্স প্লাস ab। বন্ধুরা এই অঙ্কটা খুব সহজ, এই সূত্রটা সহজ। x প্লাস a ইন্টু এক্স প্লাস বি, এটা যদি তোমরা গুণ করো তাহলে x কে দিয়ে যদি এই দুটাকে গুণ করো x প্লাস b, আবার যদি তোমরা a দিয়ে এই দুটোকে গুণ করো x প্লাস b, দেখো কি হয়? এখানে এক্স স্কোয়ার হয়ে গেল প্লাস bx হলো, তারপরে এখানে দেখো তো আমরা এখানে a হবে আমাদের x প্লাস a, না x প্লাস b হবে, b হবে। আচ্ছা তাহলে bx হলো, প্লাস যদি তোমরা এখানে গুণ করো ax প্লাস ab হলো। এখন দেখো এই এক্স স্কোয়ার আমরা ঠিক রাখলাম, আর এই পাশে আমরা abটাও ঠিক রাখলাম, এটা থাকলো এটা থাকলো। মাঝখানে তুমি যদি এখানে x কমন নাও তাহলে কি থাকে? b প্লাস a অথবা a প্লাস b। তো আমরা সাজায় যদি লিখি তাহলে a প্লাস b থাকে। দেখো এখানে যদি x কমন না মানে কি x চলে যাবে, তাহলে a প্লাস b থাকবে, সেই কমনটা তোমরা এখানে দিয়ে দিলা। দেখো এটাই ফর্মুলা যে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু এক্স প্লাস ab। তোমরা প্রত্যেকটা সূত্র, আমি আবারও অনুরোধ করছি তোমাদেরকে, তোমরা প্রত্যেকটা সূত্র তোমরা নিজেরা বারবার এরকম করে বোঝার চেষ্টা করবা যে সূত্রগুলোর যুক্তিগুলো আমরা বুঝি কিনা, কিভাবে আসছে সেটা আমরা বুঝি কিনা। দেখো আমরা কিন্তু 4 নম্বর সূত্রটা বন্ধুরা শেষ করে ফেললাম। আমরা একটু চলো দেখি যে
5 নম্বর সূত্রে কি বলা আছে। 5 নম্বর দেখো, 5 নম্বর সূত্রটা যদি আমি একটু তুলতে চাই এখানে, যে a প্লাস বি প্লাস সি এইটা হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। দেখো এটা আলাদা কাজ। আচ্ছা, এটা কিন্তু আমাদের কয় নম্বর সূত্র? দেখো সূত্র 5। সূত্র 5 এটা কি করে আসে তোমরা এটা জানো। এইটা তোমরা বর্গ নির্ণয়ের যে সূত্র আছে সেই সূত্র একবার যদি আমরা এইটাকে a ধরি আর এটাকে b ধরি তাহলে এই ফর্মুলাটা চলে আসবে। দেখবা তোমরা, দেখিয়ে দেব। আমরা যদি এইটাকে a ধরি তাহলে এইটা যদি a হয় আর এটা যদি b হয় তাহলে কি a প্লাস বি হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার মানে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, সূত্রে 2 আর a হলো a প্লাস বি ইন্টু বি হলো সি প্লাস সি স্কোয়ার। এইটা হলো, আমরা কিন্তু এইটুক করে ফেললাম। এখন দেখো তো, যদি আমরা এইটাকে আবার ভেঙে দিই, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হলো, এইটুকু ভেঙে দিলে আর এইটাকে গুণ করে দাও 2ca, দেখো প্লাস 2ca প্লাস 2bc প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। এখন যদি আমরা একটু সাজায় নেই, স্কোয়ারগুলোকে এক জায়গায়, এই স্কোয়ার নিলাম, এই যে বি স্কোয়ারকে নিলাম, এই যে প্লাস কোথায় আছে এখানে সি স্কোয়ার, এই সি স্কোয়ারকে নিলাম সি স্কোয়ার। এখন প্লাস আমরা এ বিটাকে যদি আগে লিখি 2ab প্লাস বিসিটাকে যদি লিখি এখন এই যে 2bc প্লাস এই 2ca কে লিখলাম 2ca। বন্ধুরা এই ফর্মুলাটা এইভাবে আসে, তোমরা এটা জানো, খুব ইজিলি জানো। আমি তারপর ঝটফট একটু তোমাদের দেখিয়ে দিলাম যে সূত্রটা কিভাবে আসে। এখন আমরা যে কাজটা করব, যে এই সূত্র থেকে কিন্তু আমরা সূত্র তো জানলাম যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এইরকম আসে। এই সূত্র থেকে আমরা অনুসিদ্ধান্ত 7-এ কি করে যাব সেটা একটু খেয়াল করো। দেখো তো, এই যে সূত্রটা, এই সূত্রের পুরো ডান পাশটাকে আমরা বাম পাশে লিখতে পারি, বা দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস 2। এখন যদি এই 2টা কমন নাও তোমরা, দেখো একটা 2 কমন নিলে কিন্তু থাকে কি ab প্লাস বিসি প্লাস সিএ। এইটা সমান কি হয় দেখো তো, আমরা বাম পক্ষটা ডান পক্ষে লিখবো সমান সমান a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটা কিন্তু আলাদা বন্ধুরা। আচ্ছা, এখন দেখো তো 7 অনুসিদ্ধান্তে বলা আছে যে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান রাখবো। যার মান রাখবো তাকে আমরা বাম পাশে রাখবো, যে বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটাকে রাখলাম সমান সমান। যদি রাখি তাহলে ডান পাশের সংখ্যা যা আছে তা আমাদের আগে লিখতে হবে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এইটা আছে। এখন এই যে এই অংশটুকু ওই পাশে এখানে প্লাস অবস্থায় আছে, তোমরা খেয়াল করো প্লাস অবস্থায় আছে, ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। বন্ধুরা এইটাই দেখো অনুসিদ্ধান্ত 7-এ তোমাদের বলা আছে যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a প্লাস বি প্লাস সি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। আমরা কিন্তু সেই জিনিসটা দেখালাম। ঠিক একইভাবে অনুসিদ্ধান্ত 8ও আমরা দেখতে পারি, যে ধরো আমরা এই লাইনটা মুছে দিলাম, আমরা এই জিনিসটাকে এই ডান পক্ষকে বাম পক্ষে লিখতে পারি আর বাম পক্ষকে ডান পক্ষে লিখতে পারি। এখন অনুসিদ্ধান্ত 8-এ বলা হলো যে 7-এ কিন্তু এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান চাওয়া হলো, আর 8-এ হলো 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান চাওয়া হলো। তাহলে যার মান চাওয়া হয় তাকে যদি আমরা এই পাশে রাখি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটাকে যদি আমরা রাখি তাহলে কি হবে দেখো তো, ওই পাশেটাকে লেখো a প্লাস বি প্লাস সি, এইটাকে লেখো হোল স্কোয়ার আছে, আর এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা ওই পাশে যা মাইনাস হয়ে যাবে। দেখো এরকম মাইনাস a স্কোয়ার হয়ে যাবে, মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, মাইনাস সি স্কোয়ার হয়ে যাবে। দেখো এই
এই স্কোয়ারটা এই পাশে প্লাস ছিল, সবাই প্লাস ছিল, ওরা সবাই মাইনাস হয়ে গেছে। এখন যদি তোমরা একটা কাজ করো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস একটা কমন নিলে দেখো ওটা হয়ে যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো এটাই কিন্তু তোমাদের এই অনুসিদ্ধান্ত 8-এ বলা আছে। বন্ধুরা এখন মজার কিছু জিনিস দেখবা। আমরা কিন্তু অনুসিদ্ধান্ত 7 আর 8 দেখলাম। এই 7 আর 8 থেকে আমরা বেশ কিছু মজার জিনিস পাবো। চলো আমরা সেই মজার জিনিসগুলো দেখি। মজার জিনিসগুলো কি? মজার জিনিসগুলো হলো আমরা এই মূল সূত্রটা আগে লিখে নিব। দেখো আমাদের 5 নম্বর যে সূত্র আছে সেই সূত্রটা লিখে নিব। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। দেখো এটা কিন্তু আমাদের মূল সূত্র, 5 নম্বর সূত্রের মূল সূত্র। এখন এইখান থেকে দেখো 3টে অপশন দেওয়া আছে, যে এই রকম অপশনগুলো হলে সেই সূত্রগুলো আমরা কখনো মুখস্থ করব না। মুখস্থ না করে আমরা কিভাবে আমরা 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে এই সূত্রটা মাথায় নিয়ে আসবো, আমরা কাজ করতে পারবো সেটা দেখব। ধরো প্রথম সূত্রে এই যে দেখো প্রথম একটা জিনিসে দেখা হলো যেখানে সি এর আগে মাইনাস আছে, অর্থাৎ সি এর আগে মাইনাস থাকলে কি হয় আমি তোমাদেরকে মুখে মুখে বলে দিই। সি এর আগে মাইনাস থাকলে এখানে সবগুলোই প্লাস থাকবে স্কোয়ারে, মাইনাসে গিয়ে সি যেখানে যেখানে আছে সেখানে মাইনাস হবে। দেখো সি এ আছে তাহলে এখানে প্লাস সি এর কাছে মাইনাস সি এ হবে, তারপরে বিসি আছে তাহলে প্লাস বিসির কাছে মাইনাস বিসি হবে, আর হচ্ছে 2ab-র মধ্যে তো সি নেই সেজন্য এটা প্লাসই থাকবে। চলো আমরা কাজটা করে দেখি। সি এর আগে মাইনাস আছে দেখো, অর্থাৎ এ প্লাস বি মাইনাস সি এরকম আছে, এরকম হোল স্কোয়ার যদি হয় তাহলে কি হবে আমাদের, আমরা সূত্রটা বসাই দেই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এই দেখো মাইনাস সি, এটাকে স্কোয়ার দিলাম আমরা। এখন দেখো প্লাস 2ab লিখবো আমরা, 2 ইন্টু এ তো আমাদের এ আর বি হলো বি, প্লাস আমরা 2bc লিখবো, 2b তো হলো বি আর সি হলো মাইনাস সি, প্লাস 2ca লিখবো, সি হলো মাইনাস সি যেহেতু সি এর আগে মাইনাস আছে, আর এইটা হলো এ। এখন যদি তোমরা এটার কাজ করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হলো। বন্ধুরা আমরা দেখলাম যে এই সিকে স্কোয়ার করলে মানে মাইনাস সি আর মাইনাস সি প্লাস সি স্কোয়ার হয়ে গেল। এখন দেখো প্লাস এখানে 2ab হলো, এখন দেখো তো এই মাইনাস সি আর এখানে বাইরের প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে 2bc হলো, আর দেখো এখানে মাইনাস সি আছে আর বাইরে প্লাস আছে তাহলে মাইনাস 2ca হলো। আমি এই কথাটাই বলছিলাম তোমাদের যে যার আগে মাইনাস থাকবে, সি এর আগে মাইনাস আছে, তাহলে তোমরা দেখবা সেই সি যেখানে যেখানে আছে প্রথমে স্কোয়ারে থাকবে না, কারণ স্কোয়ার করলে তো মাইনাসটাও প্লাস হয়ে যায়, তোমরা সবগুলোরই এখানে প্লাস দিবা। আর এইখানে গিয়ে যে 2ab 2bc 2ca এখানে গিয়ে যার আগে মাইনাস আছে সে যার সাথে যুক্ত আছে সেখানে মাইনাস হবে। আমি আরেকটা এক্সাম্পল দিই, আরেকটা সূত্র দেখাই। যদি বি এর আগে মাইনাস থাকে, এ মাইনাস বি প্লাস সি এটা যদি থাকে তাহলে আমরা কি করব, আমরা এই আলোকে কিন্তু সূত্রটা এমনিই পেরে যাবো এখন, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা তো প্লাস সবগুলোই হবে কারণ মাইনাস বিকে তো আমরা যদি স্কোয়ার করি তাহলে প্লাস বি স্কোয়ার হয়ে যায়। আর এখানে এসে মাইনাস 2ab, এ বির মধ্যে এর সাথে বি আছে তাহলে মাইনাস হবে 2ab। তারপর দেখো বিসি আছে, বি এর যেহেতু মাইনাস আছে তাহলে সেই মাইনাস নিয়েই সে যাবে 2bc। এখন দেখো সি এর মধ্যে সিউ প্লাস এও প্লাস, তাহলে এখানে আর মাইনাস হবে না, প্লাস 2ca। এই সূত্র তো তোমরা এখান থেকে বের করতে পারবা। আর একটা সূত্রে বলা হলো যে এখানে বলা হলো যদি সবগুলোই মাইনাস হয়, এ মাইনাস বি মাইনাস সি, তখন আমরা কি করব, একই কথা, এখানে তো সবগুলোই প্লাস হবে, সবগুলোই প্লাস হবে। এই দেখো এখন আমাদের প্লাস 2ab লেখার কথা, প্লাস 2ab সূত্রে কিন্তু প্লাস 2ab আছে, কিন্তু
এই এ বির মধ্যে যদি কারো একজনের মাইনাস থাকে তাহলে সেটা মাইনাস হয়ে যাবে। বি এর আগে মাইনাস আছে, তাহলে আমাদের 2ab মাইনাস 2ab হবে। এখন প্লাস 2bc হওয়ার কথা ছিল, এর মধ্যে সি অথবা বি যার মাইনাস থাকবে, মাইনাস থাকলেই সেটা মাইনাস হয়ে যাবে। বি এর মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস সরি দেখো আমরা প্লাস 2bc লিখবো। দেখো বিসির মধ্যে বি এরও মাইনাস আছে, সি এরও মাইনাস আছে, তাহলে বি আর সি যদি গুণ করি আমরা এইভাবে মাইনাস বি আর যদি মাইনাস সি গুণ করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস বিসি হয়ে যায় বন্ধুরা, প্লাস বিসি হয়ে যায়। তাহলে এখানে কিন্তু আমাদের কি হবে, প্লাস 2bc হবে। দুটাতেই মাইনাস থাকাতে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। আর কি আছে, প্লাস 2ca। দেখো তো 2c এর মধ্যে একটা মাইনাস, যদি একটা মাইনাস থাকে তাহলে সেটা মাইনাস হবে, তাহলে মাইনাস 2ca। বন্ধুরা এই হলো আমাদের, আমরা এই অধ্যায়ের যে সূত্রগুলো ছিল একেবারে টপ টু বটম এ টু জেড সবগুলো সূত্র আমরা যেগুলো অনেক আগে থেকে ক্লাস 8-এ আমরা যেগুলো প্রমাণ করে এসেছি বা প্রমাণগুলো জানি, আমি কিন্তু সেগুলোকেও স্কিপ করিনি, সেগুলোও আমরা নতুন করে একটু জেনে নিলাম, বিশেষ করে বিগিনারদের জন্য, যারা নবম শ্রেণীতে প্রথম উন্নীত হয়েছে তোমরা, তাদের জন্য এই ভিডিও আমি বিশ্বাস করি খুবই হেল্পফুল হবে। আমি যেহেতু কোনো একটা সূত্র স্কিপ করিনি, বন্ধুরা তোমরাও এই ভিডিও দেখতে কোনো জায়গায় একটি মুহূর্ত স্কিপ করবে না। তাহলে কি হবে, এই 3.1 অধ্যায়ের অনুশীলনে যতগুলো অঙ্ক আছে কোনো টিচারের সাহায্য ছাড়া, আমাদের সাহায্য ছাড়া, কোনো টিউটোরিয়াল ছাড়া, ভিডিও ছাড়া তোমরা ওই অঙ্কগুলো সব পেরে যাবে ইনশাল্লাহ, যদি এই ভিডিওটা তোমরা পুরোপুরি দেখো। বন্ধুরা আজ আর নয়, দেখা হচ্ছে খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।